আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিভার সার্টিফিকেশনের যে এনসিআই এর জন্য সেটার কোর্স মডিউল গুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করতেছি। লাস্ট ক্লাসে আমরা মডিউল নম্বর 13 আমরা দেখছি আর কি, এবং একটা ল্যাব সেশন আমরা কমপ্লিট করছি। আজকে আমরা ফার্স্টে একটু কুইজ সেশনে পার্টিসিপেট করব। তারপরে আমাদের থিওরিটিক্যাল, এটা আসলে থিওরিটিক্যাল ল্যাব আর কি, সুইচ কনফিগারেশন আর কি, এটা আমরা পরের স্টেপে। প্রথমে আমরা শুরু করব মডিউল 5, এটার কুইজ। দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ঠিক। 80, সি। C number. কারেক্ট, কারেক্ট অ্যান্সার। ডান। সেকেন্ড কোশ্চেন। B number, FPC. বি না? বি। কারেক্ট, কারেক্ট। নাম্বার 3। এটা এফপিসি। এপিসি এফপিসি এ। এপিসি। কারেক্ট। নাম্বার 4। ইথারনেট হেডার। এটা হবে না এ না, নাম্বার ইথারনেট হেডার। ইথারনেট হবে। এ ইথারনেট হেডার। কারেক্ট। দেন host interface IPv4 and IPv6 address B number বি নাম্বার। কারেক্ট। 6। output of the show interface that's command এটা এ নম্বর হবে, ফিজিক্যাল স্ট্যাটাস। physical status কারেক্ট। two প্রো। কারেক্ট। who's ডি হবে, শো ইন্টারলুকড। ডি। description D হবে কারেক্ট। নাম্বার what 9। is the protocol এটা তো এ, আইনেট মানে আগে ভার্সন 4 বলবে। কারেক্ট। okay লাস্ট ওয়ান। তারপর D হবে ভাই ডি। কারেক্ট। ওকে, কংগ্রেচুলেশন, 10 out of 10, ইটস গুড। ওকে, ওইটা চলে আসছে 6, নাম্বার 1। আরেকটা ভাই হুম, ক্যারেক্টার।
রিয়েল ইন্টারফেস হবে। এটা তো আমার কাছে এ নম্বর মনে হচ্ছে। এ নাম্বার হবে ভাই। কারেক্ট। সেকেন্ড, ডি নাম্বার হবে ভাই, শো ইন্টারফেস সেকশন। নো, ডি it ডি is not correct. ভাইয়া ডি, ডি বলা শো হয়েছিল। ইন্টারফেস ইজ এক্সটেন্সিভ। প্রশ্নটা এটা কি ভাইয়া ছিল ডি বলতেছে না তাহলে? ভাই। বলছিল। হ্যাঁ, ডি বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডি বলছিল সব ভাই। ও আচ্ছা, আমি এই শুনছি। আচ্ছা যাও, চেঞ্জ করতে পারবো না, তাহলে জাস্ট মিস কমিউনিকেশন। ওকে, দেন it includes line con except option। মনে হচ্ছে বি হবে ভাই। বি হবে, বি ডি এক্সক্লুড। না বি? বি ভাইয়া বি বি। বি বাংলাদেশ। বি ফর বাংলাদেশ, কারেক্ট। দেন What does show interface output indicate the interface of। এটা সি হবে। সি, হ্যাঁ সি। সি, কারেক্ট। দেন 5, show interface বি হবে ভাই, বাংলাদেশ। বি বাংলাদেশ, কারেক্ট। দেন layer 3 MTU size in the login extension of এটা the এ হবে। এ এটা কি বি? বি মনে হচ্ছে। এ এ হবে। এ এ এ এ হবে। জি জি। এ, ও, ওকে, রাইট, ইজ কারেক্ট। দেন 7, এ নাম্বার হবে ভাই, ফেমাস ফিজিক্যাল বি, ক্লাস। বি হবে, বি। ওকে, কারেক্ট। ফাইভ এটা এ হবে। এ, কারেক্ট। দেন if you want to correctly determine how many NGB page ডি হবে এটা এটা। ডি। ডি ডি হবে। কাউন্ট। ডি, জি জি। টাকা ওকে, কারেক্ট। লাস্ট ওয়ান, which বি হবে ভাই, ইনপুট প্যাকেটস এন্ড আউটপুট প্যাকেটস। বি, বি বি বাংলাদেশ। কারেক্ট। ওকে, 9 out of 10, basically 10, 10 out of 10, just miscommunication. থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে কুইজ 6 পর্যন্ত হয়ে গেল। এখন শুরু করবো হচ্ছে 14, চুনোস ওয়েস সুইচেস পার্ট 1, ভিলেন কিভাবে ক্রিয়েট করতে নেক্সট হয়, ক্লাসে কি ম্যাক আবার টেবিল কুইজ কিভাবে হবে? দেখতে হয়। নেক্সট, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কুইজ নেওয়ার চেষ্টা করব হচ্ছে এই দুইটা, ঠিক আছে। 7, 8। তো আমাদের সুইচ নিয়ে দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে আমরা ভিলেন, তারপরে হচ্ছে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন, ম্যাক টেবিল চেক করা। হুম। আর একটা ক্লাস যেটা আছে সেটা হচ্ছে ট্রাম্প পোর্ট আর কি। হ্যাঁ, এই 14টা আমরা স্টার্ট করি আজকে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করবো। হ্যাঁ,
আচ্ছা আমরা যে কুইজ দিই এগুলা কি ধরেন যে কোনো, এটা তো ভিডিওতে থেকে যায়, তো এটার কি কোনো কপি বা কোনো হার্ড কপি বা সফট কপি পাওয়া যাবে? সফট কপি বা হার্ড কপি? ও হার্ড কপি আচ্ছা। না, সফট আপনি কপি আর কি। বলছিলেন জিমেলে দিবেন, আমাদের জিমেলে তো দেন নাই। ও আচ্ছা, পরে তো ভুলে গেছি আমি। আচ্ছা, তাহলে এটা আমি শেয়ার করে দিলে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ এই জন্য আমি বললাম। ক্লাস শেষে আমার একটু মনে করাই দিবেন। হুম, আমি তাহলে অ্যাড করে দেবো, ভুলে গেছি। আচ্ছা, ওকে। তো আজকে আমরা যেটা পড়াশোনা করব, জোনাস সুইচ। জোনাস সুইচের যে বেসিক যে কাজগুলো আর কি, ভিল্যান, ম্যাকটেবিল, অ্যাক্সেস পোর্ট, এই জিনিসগুলো কিভাবে করতে হয় আর কি, সেটা দেখবো। ওকে, এখানে রাউটার সুইচ ফায়ারওয়াল। তো জনিপার ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস ম্যানুফ্যাকচার করে, যেমন রাউটার, তারপরে সুইচ, ফায়ারওয়াল। হ্যাঁ, এছাড়া আরো কিছু ডিভাইস আছে, ওয়্যারলেস এর রেসপেক্টে আছে। তারপরে আপনার কি বলে এটা, এইচডি 1 বা এইচডি অ্যাক্সেস এর রেসপেক্টে আছে। আমাদের যে কাজটা হবে আজকে সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল। একটা সুইচ এখানে দেখানো হয়েছে, EX4300। হ্যাঁ, জুনিপার সাধারণত দুইটা সিরিজ সুইচ ম্যানুফ্যাকচার করে, একটা হচ্ছে EX সিরিজ আর একটা হচ্ছে QFX সিরিজ। QFX সিরিজটা সাধারণত ডাটা সেন্টার ব্যবহার করা হয় আর কি। EX এর আবার ভ্যারিয়েশন আছে, অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন এবং ডাটা সেন্টার। প্রতিটারই এই মডেল স্পেসিফিক আলাদা আলাদা মানে ভ্যারিয়েশন আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে EX4300 যেটা, চারটা আপলিঙ্ক পোর্ট এখানে দেখানো হচ্ছে, যেটা 10G আপলিঙ্ক, আর 24টা পোর্ট হচ্ছে 1G কপার। এরকম অনেক মডেল আছে। তো এখানে জাস্ট বোঝানোর জন্য এটাকে নিয়ে আসা হয়েছে আর কি। তো এখানে আমাদের এটা হচ্ছে 10Gর জন্য একটা পিআইসি, এটা হচ্ছে অ্যানাদার পিআইসি। তাহলে এটা হচ্ছে আমরা কনসিডার করতেছি PIC 0। ইন্টারফেস নেমিংটা হবে হচ্ছে G0/0 থেকে G0/0/23। যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে, এই জন্য পোর্ট নাম্বার 23 পর্যন্ত যাবে। আর এখানে স্লট একটা ধরা হয়েছে আর কি, সিঙ্গেল এফপিসি। সিঙ্গেল এফপিসির ক্ষেত্রে ফার্স্টে 0 আর কি, পরেরটা হচ্ছে আমাদের পিআইসি নাম্বার। পিআইসি হচ্ছে 0। আর এখানে পিআইসি নাম্বার কত কনসিডার করা হয়েছে? 2। এই জন্য এক্সি, যেহেতু এটা 10G পোর্ট, এক্সি দিয়ে শুরু করতে হবে। X-0/2/0, আর একটা হচ্ছে 0/2/3, তার মানে হচ্ছে 2/0, 1, 2, 3, চারটা পোর্ট। এইভাবে করে পোর্ট নাম্বারিং গুলো হবে আর কি। এটা হচ্ছে ব্যাকএন্ড আর কি, যেটা আমরা হচ্ছে পাওয়ার কানেক্টিভিটি করে থাকি। এই ব্যাকএন্ডেও আমরা পিআইসি, ওখানে 0 দেখলাম আর 2 দেখলাম, এখানে PIC 1 হিসেবে 40 গিগ পোর্ট আমরা এখানে কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, চারটা। এই পোর্টের নেমিংটা হবে হচ্ছে ইটি, যেহেতু একই এপিসি আমি কনসিডার করতেছি, এই জন্য স্টার্টিংটা 0। এটা পিআইসি ডিফারেন্ট, PIC 1 পোর্ট নাম্বার হচ্ছে 0 থেকে 3, তার মানে হচ্ছে চারটা পোর্ট। এটা হচ্ছে পাওয়ার মডিউল, এটা হচ্ছে ইটি হলে তো ম্যানেজমেন্ট ভাই এবং 40 এর কন্ট্রোল। উপরে না? হ্যাঁ, ইটি পোর্ট যেগুলা, বুঝি না। 40 এর উপরে সবগুলো? কোথায়? ইটি ইটি। ও হ্যাঁ, 40 + 40-এর উপরে হলে ইটি। আবার আমরা কি করতে পারি, যে এই যে সিঙ্গেল সুইচ, এই সিঙ্গেল সুইচকে আমরা লজিক্যালি আবার এটা ফিজিক্যাল চাইসিসের মাধ্যমে মাল্টিপল সুইচকে আবার সিঙ্গেল সুইচে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা বলি ভার্চুয়াল চাইসিস। তাহলে আমাদের এখানে একেবারে সিম্পল ডিসকাশন। নরমালি ভাই একটা আমরা ডাটা সুইচ সেন্টারে কোন সুইচ গুলো ইউজ করে থাকি? ডাটা সেন্টারে, কোন সুইচ গুলো ইউজ করা হয় নরমালি? ডাটা সেন্টারে নর্মালি QFX-টাকে বেশি ইউজ করা হয়। এটা আসলে ডিপেন্ডস করে রিকোয়ারমেন্টের উপরে, কতটুকু ডাটা আপনি এটা দিয়ে ট্রাভেল করাবেন আর কি। হ্যাঁ, তারপর পোর্ট ক্যাপাসিটি, নর্মালি হচ্ছে QFX-টাকেই প্রেফার করা হয় ডাটা সেন্টারের রেসপেক্টে।
আর এমনিতে হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার ডিফারেন্ট পপে এটা ডিপেন্ড করে, এটা কিউএফএক্স ও অনেকে নেয়, আবার দেখা যাচ্ছে ইএক্স সিরিজেরও কিছু সুইচ আছে যেখানে মনে করেন 100G পোর্ট বা আদার্স মানে কারেন্ট প্রোডাকশনের রিকোয়ারমেন্ট ম্যাচ করে আর কি, যেটা হায়ার মডেল। ওগুলাতে পোর্ট কতগুলা করে থাকে নর্মালি? এটা মডেলের উপরে ডিপেন্ড করে, আলাদা আলাদা, ঠিক তা আছে। এইগুলো কি আবার ওই যে রাউটারের মতো ফিক্স করছে সিস মডুলার চাইছিস এরকম হয় নাকি? হ্যাঁ, সুইচের ক্ষেত্রে ওই যে আপনার মাল্টিপল লাইন কার্ড, মাল্টিপল এফবিসি থাকতে পারে, ও আচ্ছা। ভ্যারিয়েশন আছে, মানে ফিক্সও আছে, আবার হচ্ছে মডুলারও আছে। যেমন ওই যে রাউটারের ক্ষেত্রে আমরা দেখছিলাম না, মডুলারও আছে আবার ফিক্সও আছে। ফিক্স অ্যাসিস মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে, এই সুইচের হুম, ওরম আছে তাই তো? হ্যাঁ সুইচেরও এরকম আছে। যে জনিপারের আপনি সাইটে যাবেন, সাইটে গিয়ে মানে দেখবেন সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে মনে করেন জনিপার সাইটে যদি যান, ইউনিপার নেটওয়ার্ক, প্রোডাক্ট, রাউটিং এন্ড সুইচিং, এই যে ইএক্স, হ্যাঁ ইএক্স সিরিজ, আর এটা হচ্ছে কিউএফএক্স। কিউএফএক্স ডাটা সেন্টার, মানে ডাটা সেন্টারের জন্য রেকমেন্ডেড আর কি কিউএফএক্স। যেমন কিউএফএক্স এর ক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, যেমন মনে করেন 5240, এটা দেখেন মাল্টিপল কিন্তু, হ্যাঁ মাল্টিপল লাইন কার্ড, খেয়াল করছেন? এগুলো মডুলার চাইছিস ভাইয়া? হ্যাঁ 5700, তারপর এটা সিঙ্গেল, এটাও সিঙ্গেল, তারপরে এগুলো একটা সুইচের রেট কেমন হতে পারে ভাই, একটা আইডিয়া? এইটা আবার দেখেন, মানে এটা হচ্ছে অনেকটা কত কতই হবে এটা, সম্ভবত অ্যারাউন্ড 12 ইউর মতো হবে, মডুলার, যেখানে দেওয়া আছে দেখেন মডুলার। না প্রাইসিং তো আসলে আমি ওটা শেয়ার করতে পারবো না। তারপরে নর্মালি যে আইডিয়া থাকে যে এরকমের মধ্যে হতে পারে, তাহলে আমরা আমাদের একটা না ধারণা এটা থাকবে। এটা এটার ব্যাপার আছে আর কি, হ্যাঁ এটা চ্যানেল প্রোডাক্ট, নন চ্যানেল প্রোডাক্ট, যদি চ্যানেল প্রোডাক্ট হয় প্রাইস অনেক বেশি হয়। যেমন কিউএফএক্স হচ্ছে এই যে সিম্পল এই সুইচটাই, যদি ওইটার আমি কি আলাদা চ্যানেল, কোনো অ্যাডভান্টেজ আছে যেটা বললেন যে যদি থাকে? চ্যানেল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ওই যে লাইসেন্স অথবা হচ্ছে টেক সাপোর্ট যেটা, ওইটা সরাসরি জুনিপার থেকে পাওয়া যায় আর কি, যদি কোনো কিছু দরকার হয়। আর নন চ্যানেল হলে ওই জিনিসগুলো আর পাওয়া যায় না। আচ্ছা। যেমন 52000 সিরিজের এগুলোর প্রাইস হচ্ছে যদি চ্যানেল হয় অ্যারাউন্ড 20 লাখ, আর যদি নন চ্যানেল হয় তাহলে এটার প্রাইস হয়তো বা আম, কত হবে আর কি, অর্ধেক অথবা অর্ধেকের কম। তো মানে যেটা রিফারবিশ ওই হলে আরো কম সাপোর্টটা হবে। পাওয়া যায় ওইটার রেটটা মানে তুলনামূলক হ্যাঁ রিফার বেশি। হইলে আরো কম হবে দাম, এটা আসলে ভ্যারি করে, এগুলো নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা ভাই, আমি তাহলে আবার একটু বলি, ওই এমএক্স সিরিজের যে রাউটার গুলো 204 বা 480, এগুলার রেট কেমন হতে পারে? আমি বললাম তো, প্রাইস নিয়ে না কথা বলাই ভালো। প্রাইস হচ্ছে আচ্ছা। ভ্যারি করে, আর আমি হচ্ছে ডিভাইস সেল করার জন্য বসি নেই। না ভাই, আমি জাস্ট একটু আমার মানে জেনারেল নলেজের জন্য বলছি, অন্য কোনো এক্সপেক্টে নাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এখন হচ্ছে কিউএফএক্স সব নেটওয়ার্কিং, কি বলছে, লিঙ্ক কাজ করতেছে না সম্ভবত, প্রোভাইড, আচ্ছা যাই হোক, কিউএফএক্স ও ওইরকম আছে, ফিক্স আছে মডুলার আছে আর কি। এখানে যেরকম দেখলেন ওইরকম, ওইটার ভ্যারি করে। আর আরেকটা হচ্ছে যে ওইটা আবার তিনটা টাইপ হয়, যেটা বললাম আর কি, চ্যানেল, নন চ্যানেল, দুইটাই নিউ, আর একটা হচ্ছে রিফারবিশ। এগুলোর কন্ডিশনের উপরে আপনার প্রাইসিং গুলো ভ্যারি হয় আর কি। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু পড়াশোনা করলাম এই অনুযায়ী আমাদের কিউ অ্যান্ড এ সেকশন চলে আসছে। কিউ অ্যান্ড এ সেকশনে কোশ্চেন ওয়ানটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য টি ইন দ্য EX430024T সুইচ ইন্ডিকেট? তাহলে এখানে টি এর অর্থটা কি? টি এর মানে হচ্ছে টুইস্টেড পেয়ার,
মানে ও বোঝাচ্ছে 24 পোর্ট হচ্ছে কপার, হ্যাঁ, 24টা পোর্ট হচ্ছে কপার পোর্ট, এটা বোঝাচ্ছে। এটাই Please স্যার refer বলবো। to the photo exhibit. What types of ports can you identify on the front of this device? মানে এই যে ফ্রন্টে আমরা কি টাইপের পোর্ট, 24টা কপার পোর্ট দেখতেছি, আর 4টা কি দেখতেছি, 4টা ফাইবার পোর্ট। এটা কি সিম্পল জিনিস আর কি। মনে করতেছে ওরা যে আপনি কিছুই জানেন না, একটা ডিভাইস সামনে নিয়ে আসছে, ডিভাইসের একটা পরিচিতি দিচ্ছে, সিম্পল। ওকে, তারপরে কনফিগারিং এন্ড ভেরিফাইং ভিল্যান্স অন এ জুনোস সুইচ। আমরা ভিল্যান কিভাবে ক্রিয়েট করব এবং হচ্ছে ভেরিফাই করব, ওইটা এখন দেখানো হবে। তো এটা হচ্ছে আমাদের কনসিডার করা হয়েছে সুইচ ওয়ান। সুইচ ওয়ানে আমাদের কি করতে হবে, আমার ম্যানেজার আমাকে টাস্ক দিছে যে কানেক্ট টু সুইচ ওয়ান এন্ড টেল মি আর দ্য কাস্টমার 3 ভিল্যান্স কনফিগার্ড অন দিস সুইচ। কাস্টমারের যে এই যে 3টা ভিল্যান, এটা কি এখানে ক্রিয়েট করা আছে কিনা, হ্যাঁ। ইফ নট, ক্যান ইউ প্লিজ অ্যাড মাই ভিল্যান দ্যাট আর মিসিং। যদি কোনো ভিলেন মিসিং থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। তার মানে আমি ভিলেন ক্রিয়েট করতে পারি কিনা এটা জিজ্ঞাসা করতেছি আর কি। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এটা, এবং এটা ভেরিফাই করতে পারি কিনা। এরপরে হচ্ছে আমাদের এখানে স্পেসিফিক ইন্টারফেস মেনশন করা আছে, যেমন 0 এবং 1। এটা থাকবে হচ্ছে কর্পোরেট ল্যান। তারপরে এখানে সার্ভার লাইনের ক্ষেত্রে 2টা পোর্ট এখানে অ্যাসাইন করা হয়েছে, এভাবে আলাদা আলাদা পোর্ট অ্যাসাইন করা হয়েছে। আমাদের কাজ হচ্ছে যেটা, যে এসএসএস এর মাধ্যমে আমরা ডিভাইসে লগ ইন করবো। লগ ইন করার পরে শো ভিলেন এই কমান্ডটা দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা ভিলেনটা ক্রিয়েট করছি কিনা। যেমন এখানে কর্পোরেট নাম দেওয়া আছে, ভিলেনটা কত, 10, কোন ইন্টারফেসে এটা অ্যাসাইন করা হয়েছে এটা বলা আছে, সার্ভার ভিলেন কত, ভিলেন ট্যাগ মানে কত, ভিলেন আইডি কত, তারপর কোন ইন্টারফেসে ট্যাগ করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে আর কি। আদার্স কি দেওয়া আছে, ডিফল্ট সুইচ ডিফল্ট ভিলেন আইডি 1, তার মানে ডিফল্ট ভিলেন 1, আদার্স পোর্ট গুলো ডিফল্ট ভিলেন 1 এর আন্ডারে আর কি। এই যে এই জিনিসগুলোকে আবার সে মার্ক করছে, কর্পোরেট, সার্ভার, আচ্ছা ভাই, আমরা তো গেস্ট। নরমালি সব ওই ট্যাগ ইউজ করি ট্রান্স যেটা, এখানে কি অ্যাক্সেস বা আনট্যাগ লাগে? বুঝি নাই, অ্যাক্সেস বললাম আমরা তো নরমালি সুইচ এগুলাতে ওই ট্যাগ বা ট্রান্স যেটা করি ওইটাই তো করা লাগবে নরমালি, ঠিক না? এখানে কি অ্যাক্সেস বা অ্যাক্সেস ওই আনট্যাগ লাগে? হ্যাঁ, অ্যাক্সেস অনেক সময় অ্যাক্সেসের প্রয়োজন হতে পারে। আপনার সুইচ পোর্টটাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে একটা সিঙ্গেল প্ল্যানে কনফিগার করা লাগতে পারে, আর ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা লাগতে পারে। ঠিক আছে, আমরা দুটোই শিখে নিব, যে অ্যাক্সেস পোর্ট হিসেবে যদি ঠিক হয় আছে, তাহলে কিভাবে কনফিগার করতে হয়, ট্রাঙ্ক পোর্ট যদি কনফিগার করতে হয় ওই পোর্টটাকে তাহলে কিভাবে করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। শো ভিলেন্স, শো ভিলেন্স হচ্ছে এখানে আমরা যেটা দেখতেছি যে একটা ভিলেন এখানে দেওয়া আছে লিস্টে, গেস্ট ভিলেন 30 এখানে নাই, তাহলে এই ভিলেনটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবং ডিফল্ট ভিলেনের আন্ডার এই পোর্টগুলো এখানে দেওয়া আছে। তাহলে ভিলেন পোর্ট ক্রিয়েট করতে হলে শো কনফিগারেশন ভিলেন দিলে আমরা ভিলেন এখানে কিভাবে ক্রিয়েট করা আছে সেটা দেখতে পাবো, অথবা শো ডিসপ্লে সেট দিলেও আমরা দেখতে পাবো যে একটা ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয়। সেট ভিলেন, তারপরে ভিলেনের নাম দিতে হবে, তারপরে ভিলেনের আইডি দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, যে ভিলেনটা যে ক্রিয়েট করলাম এই ভিলেনটাকে কোনো একটা পোর্টে তোমাকে অ্যাসোসিয়েট করতে হবে, হ্যাঁ, বা অ্যাসাইন করতে হবে। তো এটাকে কিভাবে অ্যাসাইন করব, তো এখন গেস্ট ভিলেন আসছে কিন্তু এখানে কোনো পোর্ট নাই। তো এইখানে পোর্টটাকে আমরা, সরি, এইখানে আমাদের এই অপশন চলে আসছে। একটা কাজ করি তাহলে, এই অপশনটা একটু আমরা ভিলেন ক্রিয়েট করাটা শিখে আসি, তারপরে তারপরের স্টেপ যাবো। এটা এখনো বুট কমপ্লিট হয় নাই। এটা রিসোর্স একটু বেশি নেয়, এটা হচ্ছে মনে করেন জনি বা এক্স সুইস, আমি যেটা প্র্যাকটিস করতেছি এটা হচ্ছে 23 4, এটা একটাই হচ্ছে
8 GB র্যাম নিবে, 4টা সিপিইউ নিবে। তাহলে কোন তো এটা এটা কি আমাদের পিসিতে চলবে না। চলবে না? হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে যে কি অবস্থা আছে আপনার। আমরা তো এই সুইচ আচ্ছা, ভিএমএক্স টা অনেক কষ্ট মষ্ট করে রান করি ভাইয়া, এটা তো চলে না তাহলে। আর এটা খুবই স্লো রেসপন্স করে আর কি। হ্যাভি আকার। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যেটা শিখলাম সেটা ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে দেখতে হয় আর কি। হ্যাঁ, সব ভিলেন দিয়ে দেখবো, আর ক্রিয়েট করব হচ্ছে সেট ভিলেন নাম, তারপরে ভিলেন আইডি। এটা আমরা প্র্যাকটিস করে নিচ্ছি একটু পরে। আমরা তাহলে সামনে আগাই। তো কোশ্চেন 1 যেটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস দ্যাট অ্যাক্টস অ্যাজ বোথ এ রাউটার অ্যান্ড এ সুইচ? মানে রাউটার হিসেবেও কাজ করতে পারে, সুইচ হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা কি লেয়ার 3 সুইচ, তাই না? হুইচ কমান্ড উড ইউ ইউজ টু কনফিগার এ নিউ ভিলেন? একটা নিউ ভিলেন ক্রিয়েট করতে হলে আমাকে কি কমান্ড দিতে হবে? সেট। সেট দিয়ে শুরু করতে হবে, প্রতিটা কমান্ডই হচ্ছে সেট দিয়ে শুরু হয়। ভিলেন্স, তারপরে হচ্ছে ভিলেনের নাম, তারপরে ভিলেনের আইডি, তারপরে যে আইডিটা আমরা দিতে চাই। Number 3, the ports on a switch all receive is others broadcast frames. Which of the following option best describe this behavior? The ports are part of the same broadcast domain. একই ব্রডকাস্ট ডোমেনে থাকলে সব ব্রডকাস্ট ফ্রেম গুলো আমি রিসিভ করবো, আদারওয়াইজ রিসিভ করবো। এরপরে এই আগের সেকশনে যেটা দেখলাম সেটা হচ্ছে ভিলেন ক্রিয়েট করা, ভেরিফাই। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কনফিগারিং অ্যাক্সেস পোর্ট অ্যান্ড ভেরিফাইং ম্যাকটেক। অ্যাক্সেস পোর্ট হচ্ছে আমরা কনফিগার করব, এবং অ্যাক্সেস পোর্ট দিয়ে আমরা যে ডিভাইসটা কানেক্ট আছে ওই ডিভাইসের ম্যাক পাচ্ছি কিনা এটা চেক করব। এটাও খুব সহজ কাজ আর কি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? যে প্রথমে আমরা কনফিগারেশন দেখে নিলাম যে এখানে একটা ইন্টারফেস কিভাবে কনফিগার করছে, যে সেট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচ। আমরা যখন সুইচ পোর্ট হিসেবে জুনিপার ডিভাইসের পোর্টকে আমরা কনফিগার করব তখন ফ্যামিলিটা হবে কি ইথারনেট সুইচিং। তারপরে ইন্টারফেস মোড অ্যাক্সেস, যদি ট্রাঙ্ক হয় তাহলে ইন্টারফেস মোড ট্রাঙ্ক। ফ্যামিলি ইথারনেট সুইচিং ভিলেন মেম্বার্স, যে এই পোর্টে আমি কোন ভিলেনটাকে অ্যালাউ করব, অ্যাক্সেস পোর্ট হিসেবে অ্যাসাইন করব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ভিলেন মেম্বার, তারপরে ভিলেন এর নেম। আমরা সরাসরি এখানে কি করতে পারি, আইডিও দিতে পারি। এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন। আর অ্যাক্সেস পোর্ট কনফিগার করার পরে ডিসপ্লে সেট দিয়ে আমরা চেক করতে পারি যে আমরা অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ঠিক আছে কিনা। তারপরে শো ভিলেন অথবা শো ভিলেন্স, তারপরে স্পেসিফিক নেম দিয়ে আমরা এখানে দেখতে পারি যে আমরা যে পোর্টটা ওই ভিলেনে অ্যাসাইন করলাম ওই পোর্টটা এখানে আসছে কিনা। যদি আসে তাহলে এই স্টার চিহ্নটা দেখাবে। হ্যাঁ, যদি না আসে তাহলে স্টার চিহ্নটা দেখাবে। এরপরে শো ইথারনেট সুইচিং টেবিল ভিলেন, তারপরে ভিলেনের আইডি। এর অর্থটা কি, আমি ম্যাক টেবিলটা দেখতেছি। শো ইথারনেট সুইচিং, তারপরে টেবিল ভিলেন, তারপরে ভিলেনের নাম। আর যদি শো ইথারনেট সুইচিং টেবিল দিই তাহলে পুরো টেবিলটাই দেখাবে, সিঙ্গেল ভিলেন ইনফরমেশন দেখাবে না, তখন পুরো টেবিলের ভিলেন ইনফরমেশন দেখাবে। শো আচ্ছা ইথারনেট ভাই, সুইচিং ধরেন টেবিল। আমার একটা পোর্টে ভিলেন আছে, ওই ভিলেনটা আমি ওই পোর্টে রাখবো না, অন্য পোর্ট নিতে হবে। হুম, সেই ক্ষেত্রে কি করতে হবে? ডিলিট করতে হবে। এক্সিস্টিং পোর্টে ওই ভিলেন আইডিটা ডিলিট করে দিতে হবে। ওই যে ডিলিট ভিলেন করে দেন মেম্বার যেটা আরেকটা বললাম, পোর্টে অ্যাড করতে। হ্যাঁ এই যে ভিলেন মেম্বার যেটা বললাম, এটা তাহলে এই যে ডিলিট করব এই ভিলেন মেম্বারটা, গেস্টটা ডিলিট করে দিব। তারপরে নতুন যেটা অ্যাড করার দরকার ওইটা অ্যাড করে দিব। এডিট করা যাবে না ভাইয়া? হ্যাঁ, রিনেম করতে পারেন, রিনেম করতে পারেন। কিন্তু ওই একটা যে রানিং আছে একটা পোর্টে, এই পোর্ট থেকে হুম, অন্য পোর্টে নিতে গেলে আমরা ওই যে ডিলিট করে কপি নিতে। কপি করা শিখছিলাম না, কপি করা, হ্যাঁ রিনেম করা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই প্রসেসে করতে হবে তখন, যদি না করতে চাই ডিলিট করে। শো ইথারনেট সুইচিং টেবিল, তাহলে এখানে ইথারনেট সুইচিং টেবিলে কি আসছে, সিসকোর মতোই আর কি।
যে এখানে হচ্ছে ভিলেন আইডির নাম, তারপরে কোন ম্যাক অ্যাড্রেস আমরা লার্ন করতেছি, তারপরে কিভাবে লার্ন করতেছি ডাইনামিক্যালি, কোন ইন্টারফেস, লোকাল ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে লার্ন করতেছি, তারপরে নেক্সট অফ ইন্ডেক্স এবং রাউটার আইডি। এটা ডিফল্ট 0 0 থাকে আর কি। আচ্ছা, তাহলে এটা মানে কিন্তু এইখানে ওই পরিচিত। যে আলাদাভাবে ডাইনামিক ম্যাক অ্যাড্রেস, স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা ভাবে দেখার কোনো সুযোগ আছে কিনা নাকি? হ্যাঁ, ফিল্টার করতে হবে। এখানে এই যে সুইচিং টেবিলের পরে ফিল্টার করবেন, এই যে ফ্ল্যাগ আছে না, ফ্ল্যাগের রেসপেক্টে ফিল্টার করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের না এতটুকুই ভিলেন তো ক্রিয়েট করলাম, এই ইন্টারফেসে অ্যাক্সেস পোর্ট হিসেবে ভিলেনটাকে অ্যাসাইন করলাম, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমাদের এই সেকশন শেষে আমাদের প্রশ্ন যেটা আছে, নাম্বার 1, ইউ হ্যাভ বিন আস্কড টু ভিউ দ্য ম্যাক টেবিল অফ দ্য কর্পোরেট ভিলেন। কর্পোরেট ভিলেনের ম্যাক টেবিলটা দেখতে বলছে। হুইচ কমান্ড হেল্পস ইউ অ্যাচিভ দিস অবজেক্টিভ? সো ইথারনেট সুইচিং টেবিল ভিলেন, তারপরে ভিলেনের নাম, যেহেতু স্পেসিফিক বলে দিছে কর্পোরেট ভিলেন, তো এখানেও আমরা বলে দিব আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। তো আমরা একটু প্র্যাকটিস করব। এই যে চলে আসছে এখন, হ্যাঁ, সুইচ এখন চলে আসছে রেডি। এটা একটু সময় নেয়, এটা এখনো রেডি হয় নাই, তাহলে এটা দিয়ে আমরা আসলে প্র্যাকটিস করতে পারবো। এখন সিএলআই, তারপরে আমরা নর্মালি জুনিপার ডিভাইসে যেভাবে কাজ করি আর কি। তবে এটা আমি আগে বলতেছি, এটা একটু স্লো আর কি। একটা কমান্ড দিয়ে একটু ওয়েট করতে হবে, তারপরে আসবে। বা ব্যাকএন্ড সার্ভারটা, যে সার্ভারে আপনার দেওয়া, এই সার্ভারটা যদি ফাস্ট হয় সেক্ষেত্রে বেটার পাওয়া যাবে আর কি। রিয়েল লাইফে তো এরকম স্লো হবে না, ঠিক না ভাই? না না না, রিয়েল লাইফে তো স্লো হবে। রিয়েল লাইফ তো একবারে ডিরেক্ট ডিভাইসে আপনি কাজ, রিয়েল লাইফে তো স্লো হবে যদি আপনি বাসা থেকে অ্যাক্সেস করেন, বাসার ইন্টারনেট ফুল হয়ে আছে, ইন্টারনেট ক্যাপাসিটি যদি ইস্যু থাকে তাহলে, আদারওয়াইজ যেমন 5 minutes। একটা মুশকিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এই পিসি গুলোতে নাম দিয়ে দিই VPC1। এটা হচ্ছে 2 দিলাম, এটা হচ্ছে 3 দিলাম, এটা হচ্ছে 4 দিলাম। আচ্ছা, আমরা চিন্তা করতেছি এখানে দুইটা ভিলেন নিয়ে আমরা কাজ, মনে করি হচ্ছে ভিলেন 10, আর একটা হচ্ছে 20, দুইটা ভিলেন। আর এখানে সাবনেট আলাদা করে লিখি। ভিলেন 10 এর জন্য চিন্তা করছি 192.168.10.0/24। আর ভিলেন 20 এর জন্য সাবনেট 192.168.20.0/20। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি। এই প্ল্যান অনুযায়ী এইখানে চিন্তা করতেছি, এপিসিটা হচ্ছে আমাদের ভিলেন 10-এ থাকবে এবং আইপি হচ্ছে 192.168.10.1/20। ওকে, দেন ডুপ্লিকেট, এটা মনে করতেছি এটা আমরা 10 ভিলেনে রাখলাম আপাতত আজকের জন্য। 10.2 ভিলেন আইডি 10। তাহলে এখানে আমাদের BPC1 এবং BPC2, আইপি বসাবো হচ্ছে আইপি 192.168
.10.1/24 গেটওয়ে এখানে লাগবে না যদিও, তারপর আমরা এখানে গেটওয়ে দিলাম 254, কারণ এখানে তো রাউটার গেটওয়ে দিয়ে লাভ নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দিলাম হচ্ছে 10.2 গেটওয়ে 250। আমরা আসতে পারছি। এইবার আমরা শো ডিসপ্লে সেট দিয়ে দেখবো যে প্রিভিয়াস যে কনফিগারেশন সেটা কি কনফিগারেশন আছে আর কি। হ্যাঁ, অনেক কিছু কনফিগারেশন এখানে দেওয়া আছে। এটাতে যেটা করতে পারেন, লোড ফ্যাক্টরি ডিফল্ট, কনফিগারেশন, তারপরে কমিট কনফিগারেশন ডাটাবেস লগ বাই অটো। তার মানে আমাকে এইভাবে করতে দিবে না আর কি। 900। তাহলে একটা কাজ করি যে এইটাকে আমরা রিমুভ করে দিব আগে। চাইছিস অটো ইমেজ আপলোড, ডিলিট, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা মনে হয় আরো ওয়েট করো, রাইট? কি মুশকিল। ডিলিট কনফিগারেশন ডাটাবেস লগ বাই অটো টার্মিনাল রানিং কমিটিস। তার মানে হচ্ছে ও এখনো কমপ্লিটলি আসে নাই, দ্যাট মিনস ওয়েট করতে হবে। আচ্ছা ভাই, এখানে যদি কনফিগারেশন থাকে, ইন কেস যদি ডিলিট করে ফেলে, এখানে কি ওই রোল ব্যাক কাজ করবে? কনফিগারেশন যেমন লোড ফ্যাক্টরি ডিফল্ট যেটা দিলেন, ধরেন অনেক হ্যাঁ, কনফিগারেশন আছে, ওইটা দিয়ে ফেললে পুনরায় আবার রোল ব্যাক করা যাবে? লোড ফ্যাক্টরি ডিফল্ট করছেন, তারপরে কি করতে যাচ্ছে? আগের কনফিগারেশন যেটা ছিল ওইটা রেস্টোর করার তাহলে ক্ষেত্রে। আগের আগের কনফিগারেশন ফাইল আছে না, ওইটাতে রোল ব্যাক করতে হবে। রোল ব্যাক 1 অথবা 2 অথবা 3 আগেরটাতে করতে হবে, তাহলে হবে। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে ভিলেন কিভাবে ক্রিয়েট করব, সেট ভিলেন, তারপরে হচ্ছে ভিলেনের কি দিতে হবে, একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিলাম হচ্ছে ভিলেন 10। এরপরে কি করতে হবে আমাদের, ভিলেন আইডি, আইডি দিতে হবে। ভিলেন আইডি। এখন ভিলেন আইডি, ভিলেন 10 এর জন্য ভিলেন আইডি আমরা কত দিতে চাই সেটা এখানে বলে দিতে হবে, যে 10। এটা আমাদের ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাকে ক্রিয়েট করতে দিচ্ছে না, কারণ হচ্ছে ও ব্যাক এন্ডে আসলে কাজ করতেছে, আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, তো এটা ভিলেন ক্রিয়েট করা হলো। এখন কোনো ইন্টারফেসে ব্রাঞ্চ ইন্টারফেস স্টার্স, ব্রাঞ্চ ইন্টারফেস স্টার্স, যেমন এখানে কত ইন্টারফেস দেওয়া আছে, 0/0/9। এই ইন্টারফেসে আমাকে কি করতে হবে, এই ভিলেন 10 যেটা ক্রিয়েট করলাম, ভিলেন 10টা এই ইন্টারফেসে অ্যাড করতে হবে। তাহলে কমান্ড হচ্ছে যেটা, এটা আগে অন করা উচিত ছিল, আমার দেরি করে অন করছি আমি। আচ্ছা, সামনের ক্লাসে এটা আগে অন করে রাখবো। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করি। সেটা হলো, এই সুইচ গুলা কনফিগারেশন ব্যাকআপ নেওয়ার প্রসিডিউর প্রক্রিয়া কি আমাদের সামনের ক্লাসগুলোতে পাবো? হুম, এরকম কিছু আছে যে কিভাবে ব্যাকআপ নিতে হয়, বা উইকলি, হুম, মান্থলি? আছে, আছে, আছে।
Browser chassis. ও, এটা খুবই স্লো। আচ্ছা, আমাদের এখানে ল্যাবে খুব একটা কনফিগারেশনের মানে জটিলতা নাই আর কি। সামনের ক্লাসে আমরা ট্রাঙ্ক পোর্ট যেটা আর কি, হ্যাঁ, এটার সাথে আমরা ভিলেন ক্রিয়েট করা, ম্যাক টেবিল ভেরিফিকেশন করা, অ্যাক্সেস পোর্টে ভিলেন অ্যাসাইন করা এবং ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন, এই দুইটা ল্যাব কম্বাইন করে ফেলবো আর কি, হ্যাঁ। এখানে শুধু কালকে আগামী ক্লাসে যেটা আছে যে ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার, ট্রাঙ্ক পোর্ট কনফিগার করার পরে আমাদের ভিলেন ও কি কি ভিলেন ট্রাঙ্ক পোর্ট দিয়ে যাবে এটা বলে দিতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, ল্যাবটা আমরা হচ্ছে এটা কমপ্লিট করে ল্যাবটা এটার সাথে আমি দেখাই দিই, যেহেতু ডিভাইস একটু ঝামেলা করতেছে, একটু সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আর কি। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে। ভাইয়া আমাদের যে হাফেজ। বিপিসি এবং সুইচের যে আইএসও ফাইলটা আর কি, এটা আমরা কি ড্রাইভে পাবো? না, এটা তো ওই যে এখানে পাবেন ল্যাব হাব, এটা তো দেওয়াই আছে এবারে, এটার ভিতরে পাবেন labhub.edu.org, এটার ভিতরে আপনি ভিপিসির মনে হয় আইএসও লাগে না, ভিপিসি অটোমেটিক থাকে ইভিএনজিতে। হুম ভিপিসি লাগবে ওই না। যে বলতে, ভিপিসি হ্যাঁ হ্যাঁ, ভিপিসি লাগবে আচ্ছা, না। শুধু সুইচটা আইএসওটা নিলেই হবে। হ্যাঁ, সুইচের আইওসটা যেখান থেকে ডাউনলোড করে নেবেন, জনিপারের জন্য দেওয়া আছে, যে কেমন ভিতরে খুঁজে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে। ইন্ডিকেশনটা আগের মতোই। ওকে, ঠিক আছে তাহলে।